ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এখন আমরা প্রথমে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি। অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস এ নাউন অর এ প্রোনাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ একটা নাউন অথবা প্রোনাউনের বিভিন্ন অবস্থাকে বিশ্লেষণ করে। সামওয়ান অর সামথিং। অ্যান অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন। সাধারণত এটাকে দেখা যায় নাউনের আগে আসতে, যেমন উই মেড স্লো প্রোগ্রেস। আমরা কি ধরনের প্রোগ্রেস করেছি? স্লো প্রোগ্রেস করেছি, অর্থাৎ আমাদের ধীর উন্নয়ন হয়েছে। এখানে স্লোটা প্রোগ্রেসকে কোয়ালিফাই করছে, অথবা এভাবে বলা যায় যে অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে। আবার একটা দেখা যাচ্ছে হি ইজ অ্যান অ্যামেজিং কুক। সে একজন চমকপ্রদ রাঁধুনি। এখানে অ্যামেজিংটা কুককে কোয়ালিফাই করছে, অ্যামেজিংটা এখানে অ্যাডজেক্টিভ। এভাবে আরও অনেকগুলো অ্যাডজেক্টিভ আমরা দেখি, যেমন আই এট ডেলিশিয়াস ফুড। এখানে ডেলিশিয়াসটা ফুডকে কোয়ালিফাই করছে। ডেলিশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুড হচ্ছে নাউন। তারপরে দ্য গার্ল পুট অন এ নাইস ড্রেস। কীরকম ড্রেস? নাইস ড্রেস, অর্থাৎ এখানে নাইসটা ড্রেসকে কোয়ালিফাই করছে। দে লিভ ইন এ বিগ হাউস। তারা কেমন বাড়িতে থাকে? বড় একটা বাড়িতে থাকে, অর্থাৎ এখানে বিগটা হাউসকে কোয়ালিফাই করছে। দ্য বয় হ্যাজ এ নাইস পেন্সিল। নাইস পেন্সিল, বালকটির কেমন পেন্সিল আছে? চমৎকার একটি পেন্সিল আছে। এখানে নাইস পেন্সিলকে কোয়ালিফাই করছে। দ্য ডক্টর গেভ মি effective medicine. কেমন ওষুধ দিয়েছিল? কার্যকর ওষুধ দিয়েছিল। এগুলো একটা অংশ। তারপরে ইট ক্যান অলসো কাম আফটার ভার্বস দ্যাট ডেসক্রাইব সামওয়ান অর সামথিং, যেমন বি গ্রেট, বি গেট, বিকাম। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা সেন্স ভার্ব, যেমন স্মেল, টেস্ট, ফিল, লুক, সিম, ইটিসি। অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো ভার্বের পরেও আসতে পারে, কিন্তু সব ধরনের ভার্বের পরে আসতে পারে না। আসতে পারে লিঙ্কিং ভার্বের পরে অথবা সেন্স ভার্বের পরে। তাহলে লিঙ্কিং ভার্ব কোনগুলো? লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন ভার্ব যেটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে বসে, যেমন লিঙ্কিং ভার্ব। I am a student. ওকে, তাহলে এই আই আর এই স্টুডেন্ট, আই হচ্ছে সাবজেক্ট আর স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে এমন শব্দ যা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে যে ভার্বটা এম,
সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন ভার্ব যেটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো লিঙ্কিং ভার্ব দেওয়া আছে। বি, গেট, বিকাম, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর সেন্স ভার্ব কি, যেগুলো সেন্স বোঝাতে ব্যবহার করা হয়, যেমন স্মেল, টেস্ট, ফিল, লুক, সিম। গন্ধ পাওয়া, এটা তো কোনো দেখার বিষয় না, এটা হচ্ছে বোঝার বিষয়, অর্থাৎ এটা সেন্সের বিষয়, স্মেল। তারপর টেস্ট হচ্ছে স্বাদ গ্রহণের বিষয়, ফিল হচ্ছে অনুভব করার বিষয়, লুক হচ্ছে কাউকে কোনো কিছুর মতো দেখানো, হি লুকস হ্যান্ডসাম, এখানে লুকটা হচ্ছে বোঝার বিষয়। সিম, সিমটা হচ্ছে মনে হওয়া, এটাও একটা বোঝার বিষয়। তাহলে এগুলো হচ্ছে সব সেন্স ভার্ব। ওকে, যেমন আওয়ার প্রোগ্রেস ওয়াজ স্লো, অর্থাৎ আমাদের উন্নতিটা স্লো ছিল। এখানে স্লো হচ্ছে কমপ্লিমেন্ট, আওয়ার প্রোগ্রেস হচ্ছে সাবজেক্ট, আর তার মাঝখানে বসেছে ওয়াজ। এখানে যে ওয়াজের পর যে ভার্বটা, ওয়াজের পর যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো অ্যাডজেক্টিভ, যেহেতু এটা লিঙ্কিং ভার্বের পরে এসেছে। এরপর যদি আওয়ার প্রোগ্রেস সিমড স্লো, মানে আমাদের উন্নয়নটা মনে হচ্ছে যে ধীর গতি সম্পূর্ণ, এখানে এই স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আওয়ার প্রোগ্রেস ফেল্ট স্লো, আমাদের উন্নয়নটা ধীর গতি সম্পূর্ণ অনুভূত হচ্ছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে এটা ধীর গতি সম্পন্ন। এখানে স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমরা আগেই জানি যে স্লো অথবা কোন অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখানে আওয়ার প্রোগ্রেস হচ্ছে নাউন, আর তাকে কোয়ালিফাই করছে স্লো। কি স্লো? প্রোগ্রেস স্লো। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আমরা এখানে সেন্স ভার্বের ক্ষেত্রে দেখি, হিজ ফুড টেস্টস অ্যামেজিং, মানে এখানে টেস্ট হচ্ছে সেন্স ভার্ব, আর অ্যামেজিং কি? অ্যামেজিং হচ্ছে ফুড। ফুড কি? ফুড হচ্ছে নাউন, তাহলে এখানে অ্যামেজিং হচ্ছে অ্যাডজেক্টিভ। হিজ ফুড স্মেলস অ্যামেজিং, লুকস অ্যামেজিং, সুন্দর দেখা যায়, সুন্দর ঘ্রাণ আসে, এগুলো সবখানে এগুলো সব সেন্স ভার্ব, আর সেন্স ভার্বের পর আসে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা দেখব পার্টিসিপল অ্যাডজেক্টিভ। Some adjectives are formed out of the present and past participle of verbs. যেমন to amaze, amazing, amazed. Amazing, amazed. তারপরে to interest, interesting, interested. Interested. যেমন ধরুন আমরা যদি বলি দ্য টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং, সেখানে ইন্টারেস্টিংটা কি? ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ দ্য টপিক ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, সেখানে দ্য টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং। তারপর হচ্ছে জামিল ইজ এ ইন্টারেস্টেড পারসন, জামিল হচ্ছে এই বিষয় কোনো একটা বিষয়ে আগ্রহী ব্যক্তি, এখানে পারসনকে কোয়ালিফাই করছে ইন্টারেস্টেড। তাহলে ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড, অ্যামেজিং, অ্যামেজড, এগুলো পার্টিসিপল এবং সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন হি ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, সে একজন চমকপ্রদ ব্যক্তি, এখানে লিঙ্কিং ভার্ব, এটা ইন্টারেস্টিং পারসন। এখানে ইন্টারেস্টিংটা কাকে কোয়ালিফাই করে? পারসনকে কোয়ালিফাই করে। কেমন মানুষ? একজন চমকপ্রদ মানুষ, অদ্ভুত মানুষ। তারপরে হিজ স্টোরি ইজ ইন্টারেস্টিং, হিজ স্টোরি ইজ ইন্টারেস্টিং। এই যে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্ব,
এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর ইন্টারেস্টিংটা কাকে কোয়ালিফাই করে? এখানে ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিংটা কোয়ালিফাই করে স্টোরিকে। ওকে, দেন সাধারণত ইডি যোগ হয়ে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় সেগুলো ফিলিংস এবং অ্যাটিটিউডকে বর্ণনা করে। উই আর ইন্টারেস্টেড ইন হিম অ্যান্ড হিজ স্টোরিজ। আমরা আগ্রহী তার বিষয়ে এবং তার গল্পের বিষয়ে। তাহলে এখানে ইন্টারেস্টেড কাকে বোঝাচ্ছে, কাকে কোয়ালিফাই করছে? উই, অর্থাৎ কারা ইন্টারেস্টেড? আমরা ইন্টারেস্টেড, উই। আর এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে আর। এরপর আমরা আসি অ্যাডভার্বের আলোচনায়। অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইবস আ ভার্ব, অ্যান অ্যাকশন, অ্যান অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব অর এ হোল সেন্টেন্স। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করতে পারে? একটা অ্যাডভার্ব একটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অন্য কোনো একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, অথবা পুরো একটা সেন্টেন্সকেই কোয়ালিফাই করতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উই প্রোগ্রেসড স্লোলি। আমরা কিভাবে উন্নয়ন করেছি? আমরা স্লোলি, ধীর গতিতে উন্নয়ন করেছি। এখানে স্লোলি কাকে কোয়ালিফাই করে? প্রোগ্রেসডকে কোয়ালিফাই করে, মানে এখানে প্রোগ্রেসের অবস্থাটাকে ব্যাখ্যা করে। ডিসক্রাইবিং এ ভার্ব, উই প্রোগ্রেসড স্লোলি। আমরা কীরকমভাবে উন্নয়ন করেছি? প্রোগ্রেস করেছি, আমরা স্লোলি প্রোগ্রেস করেছি। তারপরে আমরা দেখি যে হি ইজ অ্যান ইনক্রেডিবলি অ্যামেজিং কুক। এখানে অ্যামেজিংটা কি? আমরা আগেই দেখেছি ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এখানে লিঙ্কিং ভার্ব ছাড়াও দেখি যে কুক হচ্ছে একটা নাউন। অ্যামেজিং কুককে কোয়ালিফাই করে। তাহলে সে একজন চমকপ্রদ, সে অবিশ্বাস্যভাবে চমকপ্রদ রাঁধুনি। অ্যামেজিং কুক, চমকপ্রদ, অ্যামেজিং চমকপ্রদ। এখানে অ্যামেজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই কে করে? অবিশ্বাস্যভাবে চমকপ্রদ রাঁধুনি। অবিশ্বাস্যভাবে চমকপ্রদ, মানে চমকপ্রদকে কোয়ালিফাই করছে অবিশ্বাস্যভাবে বা ইনক্রেডিবলি। এখানে ইনক্রেডিবলি অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ অ্যামেজিংকে ডিসক্রাইব করে বা কোয়ালিফাই করে। তারপর হি কুকস রিয়েলি অ্যামেজিং। সে সত্যি চমকপ্রদ রান্না করে, সত্যিই চমকপ্রদ। এখানে চমকপ্রদকে কোয়ালিফাই করছে সত্যি, রিয়েলি। এটা হচ্ছে অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। অ্যামেজিংলিও এখানে অ্যাডভার্ব, কারণ অ্যামেজিংলি কাকে কোয়ালিফাই করছে? কুকসকে কোয়ালিফাই করছে। হি কুকস অ্যামেজিংলি, সে রান্না করে চমকপ্রদভাবে। আবার এই চমকপ্রদভাবেকে কোয়ালিফাই করছে রিয়েলি, অর্থাৎ সে সত্যি চমকপ্রদভাবে রান্না করে। তাহলে এখানে একটা অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব কোয়ালিফাই করছে, দুটোই অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বকে কোয়ালিফাই করে থাকে। তারপর আরেকটা সেন্টেন্স দেখি। ইন্টারেস্টিংলি হি কামস ফ্রম ইংল্যান্ড। মজার বিষয় হলো, এখানে ইন্টারেস্টিংলি মানে হচ্ছে মজার বিষয় হলো হি কামস ফ্রম ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে আসে। তার মানে হলো ইন্টারেস্টিংলি এই হি কামস ফ্রম ইংল্যান্ড এই পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, পুরো সেন্টেন্সটার অবস্থাকে ব্যাখ্যা করছে। এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, মজার বিষয়, এটাই বোঝাচ্ছে। কারণে দেখা যাচ্ছে যে একটা পুরো সেন্টেন্সকে ইন্টারেস্টিংলি অ্যাডভার্বটা কোয়ালিফাই করেছে। এরপর আমরা দেখি ফর্মুলেশন। অ্যাজ ইউ ক্যান সি, টু চেঞ্জ অ্যান অ্যাডজেক্টিভ ইনটু অ্যান অ্যাডভার্ব উই রিয়েলি ইউজ ly টু ইট। অর্থাৎ আমরা কোনো একটা অ্যাডজেক্টিভকে যখন অ্যাডভার্বে রূপান্তরিত করতে চাই তখন আমরা তার সাথে ly যোগ করি। যেমন স্লো, স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা যখন ly যোগ করি তখন হয়ে যায় স্লোলি, যেটা একটা অ্যাডভার্ব। তারপর ইন্টারেস্টিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা ly যোগ করি
তখন হয়ে যায় ইন্টারেস্টিংলি। যা একটা অ্যাডভার্ব। আবার কখনো কখনো দেখা যায় যদি কোনো একটা অ্যাডজেক্টিভ ওয়াই দ্বারা শেষ হয় তখন এটাকে আই দ্বারা রিপ্লেস করে এলওয়াই যোগ করতে হয়। যেমন দেখুন হ্যাপি, হ্যাপিতে লাস্টে ওয়াই ছিল, হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, সেই ওয়াইয়ের জায়গায় আই লিখে বানানো হয়েছে, তার সাথে এলওয়াই যোগ করে বানানো হয়েছে হ্যাপিলি। ইন দ্য সেম ওয়ে লাকির শেষে ওয়াই আছে, তাই এখানে ওয়াইটাকে আই দ্বারা রিপ্লেস করে বানানো হয়েছে লাকিলি। এক্সেপশন, there are a few common adverbs that are not formulated with ly। যেমন ধরুন গুড, আপনারা কি কখনো শুনেছেন যে গুডের অ্যাডভার্ব গুডলি, আই ডিড দ্য ওয়ার্ক গুডলি? কখনোই শুনেননি। আপনারা শুনেছেন আই ডিড দ্য ওয়ার্ক ওয়েল, এরকম। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর সেটার অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। আবার ফাস্টের অ্যাডভার্ব ফাস্ট, হার্ডের অ্যাডভার্ব হার্ড, আর্লির অ্যাডভার্ব আর্লি, লেটের অ্যাডভার্ব লেট, মানে এগুলো আনচেঞ্জড থাকে। ফারের অ্যাডভার্ব ফার, লং অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব লং, শর্ট অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব শর্ট, স্ট্রেটের অ্যাডভার্ব স্ট্রেট, ফাইনের অ্যাডভার্ব ফাইন। গুড অ্যান্ড ওয়েল, যেমন ধরুন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, আপনি বললেন আই এম ওয়েল, এখানে আপনি বুঝাতে চাচ্ছেন ইউ আর ইন গুড হেলথ, আপনার স্বাস্থ্য ভালো আছে, এরকম একটা বিষয় বুঝতে চাচ্ছেন। আবার আপনি বলতে পারেন আই এম ফাইন, মানে আপনার দিনকাল ভালোই যাচ্ছে, ইউ আর ডুইং ওকে, এই টাইপের। আবার আজকাল আই এম গুড প্রচলিত হয়ে উঠেছে, পূর্বে এটাকে ভুল ধরা হলেও এটা বর্তমানে আই এম ওয়েল অথবা আই এম ফাইনের মতোই বহুল প্রচলিত একটি সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। এক্সেপশন টু হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো শেষে এলওয়াই থাকে কিন্তু তারা আসলে অ্যাডভার্ব না, তারা অ্যাডজেক্টিভ। কেন তারা অ্যাডজেক্টিভ? কারণ তারা নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করে, তারা ভার্ব, তারপর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স এগুলোকে কোয়ালিফাই করে না, এই কারণে তারা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেই ধরনের শব্দগুলোকে দেখে নিই। লাভলি, ফ্রেন্ডলি, lonely, orderly, lovely, lively, silly, deadly, timely, যেমন she is lovely, এখানে লাভলি কাকে কোয়ালিফাই করছে? তাকে কোয়ালিফাই করছে। she is lovely, she হচ্ছে একটা প্রোনাউন। তারপর she welcomed us in a lovely manner, এখানে লাভলি ম্যানারকে কোয়ালিফাই করছে, আর ম্যানার হচ্ছে একটা নাউন। এসব অ্যাডজেক্টিভকে আমরা চেঞ্জ করতে পারি না, অ্যাডভার্বে পরিবর্তন করতে পারি না, এগুলোকে আমরা সাধারণত ওয়ে, ম্যানার, ফ্যাশন এসবকে ব্যাখ্যা করতে
ব্যবহার করে থাকি, এ ধরনের অ্যাকশনকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হলো এক্সেপশন 3, দ্য ফলোয়িং এন্ডিং ইন ly আর বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, উইকলি, মান্থলি, ডেইলি, ইয়ারলি। ইটস এ উইকলি ম্যাগাজিন, আই রিসিভ ইট উইকলি। এখানে ম্যাগাজিনকে উইকলি শব্দটা কোয়ালিফাই করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন। ম্যাগাজিন হচ্ছে নাউন আর ম্যাগাজিনকে কোয়ালিফাই করছে উইকলি, আর উইকলি এখানে তাহলে অ্যাডজেক্টিভ। আবার যদি আমরা বলি আই রিসিভ ইট উইকলি, অর্থাৎ আমরা এটাকে সাপ্তাহিকভাবে নিয়ে থাকি, মানে রিসিভকে কোয়ালিফাই করছে উইকলি অ্যাডভার্বটা। ইন ফর্মাল স্পোকেন ইংলিশ ইউ মে হিয়ার দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস ইনস্টিড অফ দ্য অ্যাডভার্বস, দ্যাট ওয়াজ রিয়েল নাইস, অথবা আমরা বলতে পারি দ্যাট ওয়াজ রিয়েলি নাইস, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট। আবার কাম কুইক, তাড়াতাড়ি এসো, অথবা কাম কুইকলি, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট। দ্য কম্পিউটার ইজ রানিং স্লোলি টুডে, হি ডাজন্ট স্পিক লাউডলি এনাফ। আমরা যেসব কমন মিস্টেক করে থাকি, যেমন আমরা কখনো কখনো বলে থাকি হি সিংস গুড, সে ভালো গায়। আসলে হি সিংস গুড তো হয় না, কারণ গুড এখানে সিংসকে আমরা কোয়ালিফাই করতে চাই, আর সিংস হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে বলা উচিত হি সিংস ওয়েল। গুডের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ওয়েল, আর সিং হচ্ছে অ্যাকশন ভার্ব, সেহেতু এখানে অবশ্যই অ্যাডভার্ব বসবে। তারপর হি ইজ এ ওয়ান্ডারফুল গুড সিঙ্গার, অনেকে বলে থাকে, কিন্তু সেটা আসলে ঠিক না। সঠিক শব্দ হবে হি ইজ এ ওয়ান্ডারফুলি গুড সিঙ্গার। এখানে গুড শব্দটাকে ওয়ান্ডারফুলি কোয়ালিফাই করছে, তাই ওয়ান্ডারফুলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর আরও কিছু অ্যাডভার্ব আছে যেগুলো একই সাথে অ্যাডভার্বাল ফর্মে থাকে, আবার এগুলো অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়, যেমন হার্ড, লেট, শর্ট, এগুলো। যেমন হার্ডলি, একটা বিষয় লক্ষ্য করুন, হার্ডলি আর হার্ড কিন্তু এক অর্থ বহন করে না। হার্ডের সাথে বসালে, যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, এরকম কিছু না। দুটোই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন হার্ডলি মানে হচ্ছে অলমোস্ট নট, মানে কদাচিৎ, যেটা সচরাচর ঘটনা। যেমন আই হার্ডলি নো হিম, এর মানে হচ্ছে আই ডোন্ট রিয়েলি নো হিম, আমি আসলে প্রকৃত অর্থে তাকে চিনি না। আবার আমরা যখন বলি হি ইজ এ হার্ড ওয়ার্কার, তখন বলা যায় সে পরিশ্রমী ব্যক্তি। এখানে হার্ড ওয়ার্কারকে কোয়ালিফাই করছে, তাই এখানে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমরা যখন বলি হি ওয়ার্কস হার্ড, সে কীভাবে কাজ করে, সে হচ্ছে কঠোরভাবে কাজ করে, কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে হার্ডটা হচ্ছে ওয়ার্কস ভার্বকে কোয়ালিফাই করছে, ওয়ার্কস ভার্বের অবস্থাকে ডেসক্রাইব করছে, তাই এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর লেটলি, অনেকে মনে করতে পারে যে লেট হচ্ছে দেরি করে আসা, তাহলে লেটের সাথে যদি যোগ করি তাহলে হয়তো সেটা এরকম কোনো লেটলি এ ধরনের কোনো অর্থ প্রকাশ করবে, কিন্তু আসলে সেরকম না। আসলে লেটলি শব্দের মানে হচ্ছে রিসেন্টলি। আই হ্যাভেন্ট সিন হার লেটলি, অর্থাৎ আমি তাকে রিসেন্টলি দেখিনি, আমি তাকে সম্প্রতি দেখিনি। তারপর দ্য বাস ওয়াজ লেট, আই অ্যারাইভড হোম লেট, অর্থাৎ এখানে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লেট বাসকে কোয়ালিফাই করছে, অর্থাৎ বাস দেরি করেছিল এখানে বোঝানো হচ্ছে, তাই এখানে লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যখন বলবো আই অ্যারাইভড হোম লেট, তখন লেট হচ্ছে অ্যারাইভড ভার্বটাকে কোয়ালিফাই করবে, তখন লেট হবে অ্যাডভার্ব। তারপর যখন আমরা বলবো শর্টলি,
শর্টের সাথে লি যোগ করি, আমরা জানি শর্ট মানে খাটো, শি ইজ এ শর্ট গার্ল, তখন আমরা বলবো, তখন শর্টটা গার্লকে কোয়ালিফাই করবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যখন শর্টলি বলবো তখন সেটা আমাদেরকে বোঝাবে যে সুন, শীঘ্রই। আই উইল কল ইউ ব্যাক শর্টলি, আমি অল্পের মধ্যেই, শীঘ্রই তোমাকে ডেকে পাঠাবো। তারপর যখন বলবো ইট ওয়াজ এ শর্ট স্পিচ, ইট ওয়াজ আ শর্ট স্পিচ, তখন শর্টটা স্পিচকে কোয়ালিফাই করবে, অর্থাৎ এটা ছিল নাতি দীর্ঘ ভাষণ। তারপর যখন আমরা বলবো হি কাট হিজ স্পিচ শর্ট, স্পিচ শর্ট, অর্থাৎ সে তার ভাষণটাকে কাটছাট করে ছোট করে নিয়েছিল। মানে কি করেছিল এখানে, শর্টটা স্পিচ শর্ট, হি কাট হিজ স্পিচ শর্ট, কীভাবে কেটেছিল সে, এখানে কাট ভাবটাকে কোয়ালিফাই করছে। সে কি শর্ট করেছিল, সে কেটে শর্ট করেছিল, হি কাট হিজ স্পিচ শর্ট। তাহলে এখানে এটা ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এই ছিল মোটামুটি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে আলোচনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।